এখনো কিছু সময় বাকি আছে। কিছু সময় পরেই রাধার এই প্রসঙ্গের সমস্ত স্মৃতি নষ্ট হয়ে যাবে এবং তারপর রাধা ও কৃষ্ণের পুনর্মিলনের যাত্রার 100 বছর পূর্ণ হবার পরে রাধার এইসব স্মৃতি ফিরে আসবে। সত্য বললেন আপনি আরাধ্য, এখনো অনেক কাজ বাকি রয়েছে। এইটা শ্রেষ্ঠ সময় নয় রাধা স্মৃতি ফিরিয়ে আনার। আর এমনিতেও শীঘ্রই রাধা এই সত্য ভুলে যাবে। জয় সীতারাম। মহাদেব দেখুন, হনুমান তার আরাধ্য সীতারামের চরণে বিরাজমান, লক্ষ্মণও সাথে আছেন। এই অপূর্ব দৃশ্য কি মনোমোহক। হ্যাঁ গৌরী, আজ এই ক্ষণে যে শুধু হনুমান ধন্য হয়েছে তাই নয়, সমগ্র জগৎ সংসার ধন্য হয়েছে। এবার হনুমান নিজের আরাধ্য রাম সীতার চরণে থাকবেন তো? আগের মতো নিজের প্রভুর থেকে আলাদা হয়ে যাবেন না তো? না পার্বতী, হনুমানকে তো যেতেই হবে। কিন্তু এবার কেন মহাদেব? শ্রীকৃষ্ণ পৃথিবীতে আছেন, তাহলে হনুমান দ্বারকায় থেকেই প্রভুর সেবা কেন করতে পারবেন না? এটার নির্ণয় ভক্ত আর ভগবানই নিশ্চিত করবে। আর সত্য তো এটাই যে এই সময়ে স্বয়ং প্রভু শ্রীরাম আর হনুমানের হৃদয় আবেগাচ্ছন্ন। এখন এটাই দেখার এই বিষয়ে শ্রীকৃষ্ণের কি পরিকল্পনা। আরে কি ব্যাপার, দ্বারকা নগরীকে আজ এত সুন্দর সাজানো হচ্ছে? কোনো বিশেষ কারণ আছে নিশ্চয়ই। আরে শুনুন দাদা, দ্বারকা নগরীকে এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? কোনো বিশেষ কারণ আছে বুঝি? দ্বারকাধীশের আদেশে দ্বারকাকে সুন্দর করে সাজানো হচ্ছে। শুনেছি কোনো অতিথির বিদায়ের জন্য এমন আয়োজন করা হচ্ছে। কার বিদায়ের জন্য তা তো জানি না। আচ্ছা ঠিক আছে, নিজের কাজে আবার লেগে যাও ভাই। তাহলে এই সব কারোর বিদায়ের জন্য করা হচ্ছে। কোন বেচারার বিদায়ের আয়োজন হচ্ছে? আচ্ছা, আমার বিদায়ের জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে না তো? না 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 না, আমি এখান থেকে কোথাও যাব না। তো আমাকে বিদায় হতে বলবেই নি বা কেন এরা? আমি তো প্রভুর সেবায় সদা মগ্ন। আমি এখন এখানেই থাকতে চাই। আমি আর কোথাও যেতে চাই না প্রভুর চরণ ছেড়ে। কিন্তু এরা তো যেতে বলবেই। কিন্তু হনুমান এবার কি করবে? কোনো যুক্তি তৈরি করতে হবে, নিজের উপযোগিতা প্রমাণ করতে হবে। আমি এমন একটা কোনো কাজ খুঁজিনি দ্বারকা নগরীতে যা আমি ছাড়া আর কেউ করতে পারবে না। কিন্তু কি কাজ করা যেতে পারে? আমি রঙ্গোলি বানাবো। রঙ্গোলি তো সবাই বানাতে পারে, তেমন কোনো কাজ তো মাথাতেও আসছে না। একটা কাজ করি, আমি শ্রীকৃষ্ণকেই এটা জিজ্ঞাসা করি। কি ব্যাপার কৃষ্ণ, আজ এই মন্দিরকে এত সুন্দর করে সাজানো হচ্ছে? কয়েকদিন আগেই তো এই মন্দিরের নির্মাণ হয়েছে। আমি তো আগে কখনো এই স্থানে এত সাজসজ্জা দেখিনি। সত্যি বলবো, এই মন্দিরের নির্মাণ আজকের জন্যই করা হয়েছিল। আচ্ছা, আজ আবার কি বিশেষ দিন? আজ নয়, কাল প্রাতঃকালে প্রাণ প্রতিষ্ঠা হবে এই মন্দিরে। একজন দেবতা রয়েছেন যার প্রতিষ্ঠা এই মন্দিরেই হবে। কোন দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এখানে? সময় এলে তুমি জানতেই পারবে রাধা। কিন্তু এটা নিশ্চিত, এই মন্দির অত্যন্ত সুন্দর হবে, অত্যন্ত দৈব হবে, বিশ্ব প্রসিদ্ধ হবে, যেখানে ভক্তরা দূর দেশ থেকে কেবল দর্শন করতে আসবে। শ্রীকৃষ্ণের সম্মুখে আসতেই তো আমার সমস্ত দ্বন্দ্ব মিটে গেল। এবার আমি সহজেই বুঝতে পেরেছি আমি এখানে কি কি করতে পারি। অতি উত্তম বিচার প্রভু।
আপনার এই দৈব মহৎ মন্দির নির্মাণে আমি আপনাকে সহযোগিতা করতে চাই। না না শ্রী হনুমান, তার কোনো প্রয়োজন নেই। প্রিয় হনুমান, আপনি আমাদের অতিথি, তাই আপনার এখন এখানে শুধুমাত্র বিশ্রাম আর আমাদের আতিথেয়তা গ্রহণ করা উচিত। আচ্ছা ভ্রাতা বলরাম, সবসময় আপনি এত অতিথি অতিথি করেন কেন বলুন তো? মানছি কয়েকদিন আগে যখন আমি এখানে এসেছিলাম তখন আমি অতিথি ছিলাম, কিন্তু এখন তো সবাইকে নিজের বলেই মনে হয়। আমি এখানকার সব ব্যবস্থা ভালোভাবে বুঝতে পেরে গেছি। আর তাছাড়া আমি তো আমার প্রভুর চরণের সেবক, আমি সেবাই করব। শ্রী হনুমান, দ্বারকাতে আসার পর থেকে আপনি এখনো অবধি শুধুমাত্র প্রভুর সেবাই করে গেছেন। দ্বারকাতে অযোধ্যার মতো ভক্তি ভরে দিয়েছেন। এটা প্রভুর সেবা ছাড়া আর কি? আর আমি খুব ভালো করেই জানি যে এবার যখন আপনার কাজ পূর্ণ হয়ে গেছে তখন আপনি নিশ্চয়ই খুব শীঘ্র এখান থেকে প্রস্থান করার প্রস্তুতি করছেন। কিন্তু মনে রাখবেন, আমরা দ্বারকাবাসীরাও দ্বারকার পূর্ণ আতিথেয়তা গ্রহণ না করিয়ে আপনাকে এখান থেকে যেতে দেব না। সেজন্যই আপনাকে এখন শুধুমাত্র বিশ্রাম করতে হবে আর আমাদের আতিথেয়তা গ্রহণ করতে হবে, ব্যাস। আপনার ফিরে যাওয়ার ব্যবস্থা আমি নিজে করব। হ্যাঁ শ্রী হনুমান, আর তাছাড়া আমরা সব সময় আপনার সেবা করার জন্য তৎপর থাকি। আপনি এখন গিয়ে বিশ্রাম করুন। মাতা, আপনাকে কি করে বোঝাই? আমি যখন প্রভুর চরণে সেবা করি তখনই আমি অত্যন্ত বিশ্রাম পাই। এবার আপনি বলুন আমি কি করব প্রভু? দেখুন, সত্যি এখানে আপনার কোনো কাজ নেই, আর যা কাজ বাকি আছে তা দাদা, রাধা এবং অন্যান্য সেবক মিলে করেই ফেলবেন। এবার আপনি গিয়ে বিশ্রাম করুন। কানাই, একটু এদিকে এসো, আমি কিছু দেখাবো। এ কি, আমার প্রভু আমাকে আটকানোর কোনো আগ্রহই প্রকাশ করলেন না। আমি এনাদেরকে সবাইকে আমার হৃদয়ের কথা বোঝানোর কত চেষ্টা করছি, এনারা কেউ বুঝতেই চাইছেন না। বড়ই বিচিত্র ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার প্রভু আছেন, মাতা জানকী আছেন, ভ্রাতা লক্ষণ আছেন, ঠিক বুঝে যাবেন। কোনো যুক্তি খুঁজে বের করতে হবে, কোনো পথ খুঁজে বের করতে হবে এনাদেরকে আমার হৃদয়ের কথা স্পষ্টভাবে বোঝানোর জন্য। মন্দিরের সাজসজ্জা তো পূর্ণ হয়ে গেছে, এবার তাহলে আমি পুজোর অন্যান্য ব্যবস্থাগুলো করে ফেলি। কৃষ্ণ, শ্রী হনুমান চলে যাওয়ার কথায় খুব দুঃখ পেয়েছেন। আমি জানি। তুমি তো সবার হৃদয়ের কথা বোঝো, তাহলে ওনার জন্য কিছু করছো না কেন? রাধা, এই বিচারের জন্য শ্রী হনুমান যতটা আহত হয়েছেন ততটাই দুঃখী আমার হৃদয়ও হয়েছে। কিন্তু আমি যাই করি না কেন, শ্রী হনুমানকে আটকানো আর সম্ভব নয়। এমন কি আছে যা তোমার দ্বারা সম্ভব নয়? আমার যাত্রা অনেক লম্বা, রাধা। হনুমানের আশা নিশ্চিত ছিল, কিন্তু এবার এই যাত্রায় আমায় এগিয়ে যেতে হবে। অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু সময় খুব সীমিত। তাছাড়া হনুমানকে এক সত্যের সাথে অবগতও করাতে হবে। সত্য? হ্যাঁ রাধা, শুধু এটাই বুঝতে পারছি না যে সেই সত্যকে কখন আর কিভাবে বলবো। এটা বুঝতে পারছি না যে হনুমান এই সত্যকে বুঝতে পারবে কিনা। ভয় করছে, কে জানে এই সত্য জানার পর হনুমান কতটা আহত হবে। আমি এই সময় দেবী রাধার সাথে এই বিষয়ে চর্চা করি, উনি অবশ্যই আমার কথা বুঝতে পারবেন। প্রণাম দেবী রাধা। শ্রী হনুমান, আপনি এখানে? কৃষ্ণ বলছিল আপনার প্রস্থানের সময় পার হয়ে যাচ্ছে, তাই আমরা আপনার জন্য অনেক লাড্ডু বানাচ্ছি। এইরকম বলেছেন শ্রীকৃষ্ণ? হ্যাঁ, এখন তো আপনার লক্ষ্য পূর্ণ হয়ে গেছে, তাই হয়তো কৃষ্ণ এমন বলেছে। কত ভালো সময় কাটালাম আপনার সাথে, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? দেখুন আপনার জন্য কত লাড্ডু বানিয়েছি। এগুলো সব আপনি পেট ভরে খাবেন আর যাত্রাতেও নিয়ে যাবেন। কৃষ্ণ 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 কৃষ্ণ